আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। মশলা বেটে নিচ্ছি, একটু বেশি করে আজকে বেটে নিচ্ছি যাতে আমাকে 2-3 দিন মশলা বাটতে না হয়। প্রথমে রসুন বেটে নিলাম, এখন আদা বেটে নিচ্ছি, জিরা বেটে নিয়েছি, এখন পেঁয়াজ বেটে নিচ্ছি। মশলাগুলো বাটার পর মনে হইল এই মশলা দিয়ে সর্বোচ্চ 2 দিন রান্না করা যাবে। 2 দিন পর আমাকে মশলা বাটতে হবে। এখন তরকারি কাটতে বসে পড়েছি। আলু কাটতেছি। আজকে আলু টমেটো দিয়ে মাছের মাথা রান্না করব। আজকে শুধু আলুর তরকারি হবে, আলু ভাজি হবে, আলুর ঝোল হবে। রমজান মাসে তরকারি শেষ হতেই চায় না। অল্প করে তরকারি রান্না করি, তারপরেও দেখা যায় তরকারি রয়ে যায়। আর বাসি তরকারি তো খেতেও ইচ্ছে করে না। আব্দুল্লার বাবা তো খেতেই পারে না, আমাকেই কষ্ট করে খেতে হয়। কষ্ট করে তরকারি রান্না করে ফেলে দিতে ইচ্ছে করে না, তাই আর কি আমি খাই। তো যাই হোক, আজকে আলু ভাজি করব। সব কিছু একসঙ্গে মেখে নিচ্ছি। মাছের ডিম দিয়ে দিয়েছি, তারপর ভালো করে মেখে নিয়ে হাত ধুয়ে একটু পানি দিয়ে দেব। মাছ কিনলেই মাছের ভেতরে ডিম থাকে, তো এত ডিম কি করব, ফেলে দিতে তো ইচ্ছে করে না, তাই এভাবে আলু দিয়ে ভাজি করে খাই। ইফতার করে এমন অবস্থা হয় যে ভাত খেতেই ইচ্ছে করে না। তারপরে ভাত খেতে খেতে তো অনেক রাত হয়ে যায়, 10টা-11টা বেজে যায়। তো তারপর আবার শেষ রাতে উঠে আর খেতে ইচ্ছে করে না। আব্দুল্লার বাবা মাছ নিয়ে এসেছে, তো মাছের ভেতরে ডিম ছিল। ডিমওয়ালা মাছ বেশি একটা ভালো লাগে না, তো পেটের ভেতর ডিম ছিল। আব্দুল্লার বাবা তো আর বুঝতে পারেনি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম। আর শুধু আজকে মাছের মাথা রান্না করব। মাছের মাথা দিয়ে আলু টমেটোর ঝোল রান্না করব। সব মশলা কষানো হয়ে গেছে, এখন মাছের মাথা দিয়ে মাছের মাথাটা কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন আলু আর টমেটো দিয়ে আবার কষিয়ে নেব। আমি এভাবেই রান্না করি, তো এভাবেই দেখাই। আর মাছের মাথাটা কষানোর পর তুলে রাখতে চেয়েছিলাম, কিন্তু মনে ছিল না। আলু টমেটো ঢেলে দেওয়ার পর মনে হয়েছে, তো মনে হয়ে তো আর লাভ নাই, এখন তো আর তোলা যাবে না। তো সব কিছু ওইভাবে একসাথেই রান্না করে নিলাম। এভাবে রান্না করেছি, তবে ভাবছিলাম যে বেশি একটা ভালো লাগবে না, তো খেতে বসেছি, দেখেছি যে না, ভালোই লেগেছে। যতটা ভাবছিলাম যে ভালো লাগবে না, ততটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। যাই হোক, আপনারা কেউ কিছু মনে করবেন না। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।